আজকে শিখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর আগে আমরা শিখছি প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক কিনা? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স খুব সহজ ছিল, যাই খাই, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আই ইট রাইস, আই গো টু মার্কেট, আই গো টু স্কুল, এরকম, ইউ গো টু স্কুল, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এটা ছিল থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য গো এর সাথে এস লাগছিল। এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বৈশিষ্ট্য। প্রশ্ন করার জন্য ডু ডাজ ব্যবহার করছিলাম, তাই না? আর না করার জন্য, নাবোধক করার জন্য ডাজ নট, ডু নট, ডু নট, ডাজ নট, সাবজেক্ট প্লাস ডু নট, ডাজ নট ছিল। আর কন্টিনিউয়াসে কি ছিল? অ্যামিজার ছিল, সাবজেক্ট অ্যামিজার, ভার্বের আইএনজি। গুড। তাহলে আমি ভাত খাইতেছি, আই এম ইটিং রাইস, ইটিং এ এস লাগায় না, হ্যাঁ, এস এর কোনো কারবারই নাই। এস এর কারবার শুধুমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়। আর কন্টিনিউয়াসে তো এস এর কারবারই নাই, এখানে আছেই শুধু আইএনজি, অ্যামিজার আইএনজি। আচ্ছা, এরপরে এখন আমরা চলে যাব পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তৃতীয় নাম্বার টেন্স। এই তিনটা টেন্স প্রেজেন্টের লাগবে তোমাদের। প্রেজেন্ট পারফেক্ট অর্থ হলো, প্রেজেন্ট অর্থ বর্তমান, পারফেক্ট অর্থ হলো পুরো ঘটিত। তাহলে পুরো ঘটিত বর্তমান, আসলে কাজটা শেষ হয়ে গেছে, ঘটে গেছে, কিন্তু ফল এখনো বিদ্যমান আছে। যেমন আমি ভাত খেয়েছি, দিছি, হ্যাঁ। আর যদি পরীক্ষা দেওয়ার পরে ফল টল শেষ হয়ে যায়, তখন আমরা দিছিলাম, তখন হয়ে যাবে অতীতে। আর যতক্ষণ পর্যন্ত ফলটা না বের হয় ততক্ষণ পরীক্ষা দিছি, তার মানে পরীক্ষা দিছি, ফলটা এখনো পাই নাই। ভাত খাইছি, খাওয়া কাজটা শেষ হয়েছে, পেটে এখনো ভাত আছে, পেট ভরেই আছে, ওর ফল এখন আছে। এই ধরনের বাক্য আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে থাকি। বাংলা ক্রিয়ার শেষে আছি, আসো, আছেন, আছে, এরকম থাকে। আর গঠন প্রণালীটা দেখো, সাবজেক্ট আসবে, এরপরে হ্যাভ বা হ্যাজ। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব কি? হ্যাভ বা হ্যাজ। এই হ্যাজ আসে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে, আর সব জায়গায় হ্যাভ। তাহলে এটা মনে রাখা সহজ আছে। হ্যাজ আসবে কোথায়? থার্ড পারসন সিঙ্গুলার, সে যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, সে, হি, শি, ইট, এটাও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার। অথবা কোনো নাম, যে বাইজিৎ এটা করে, তার মানে বাইজিৎ কিন্তু নাই এখানে। তোমাদেরকে যদি এটা বলি, এখন বাইজিৎ থার্ড পারসন হয়ে গেল, এখানে থাকলেও থার্ড পারসন, কারণ ওকে আমি বলিনি এই কথাটা। তুমি শ্রোতা, আমি বক্তা, আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, বাকি সব থার্ড পারসন। তো তখন থার্ড পারসনে কাজ করবে, হ্যাজ আসবে। বাইজিৎ হ্যাজ ইটেন, বাইজিৎ খেয়েছে। বাইজিৎ হ্যাজ রেড, বাইজিৎ পড়েছে। বাইজিৎ হ্যাজ স্টাডিড, বাইজিৎ অধ্যয়ন করেছে বা পড়েছে। স্টাডি অর্থ কিন্তু পড়া। গঠনটা আরেকবার বলি, প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে ভি3, ভার্বের 3। এটাকে এটাকে বলা হয় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি ভার্বের তিনটা রূপ আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। এইটা আমাদের জানতে হবে। সংক্ষেপে ভি1, ভি2, ভি3 বলা হয়। এরপরে অবজেক্ট এক্সটেনশন যা থাকে, আমরা এটা একটু দেখি। ভি3 কি? বলো, ইটের তিনটা রূপ বলো। ইট, অ্যাট, ইটেন। একদিন তুলে নিছো কিনা তোমরা? এটা মুখস্থ করছো কিনা? পুরোটাই লাগবে এখন। রিড, রেড, রেড, এটা ব্যতিক্রম, বানান, বানান কিন্তু একই থাকবে। রাইট, বলো রাইট, ফিটে থাকলে হবে না, মাথায় থাকতে হবে, বলো, মুখেও থাকতে হবে, বলো রাইট, বলো লেখা। রাইট রোড, রিটেন, রিটেন, এই যে, হ্যাঁ, গো, গো ওয়েন গান। আমাদের লাগবে এই গানটা, এই যে ভার্বের 3 পাস্ট পার্টিসিপল ফর্মটা আমাদের লাগবে এই পারফেক্ট টেন্সে। তাহলে কাম, কাম দিয়ে বলো, সে এসেছে। কাম, কেম, কাম, সে এসেছে, বলো। হি হ্যাজ কাম, এই যে থার্ড থার্ড ফর্মটা, কাম। ওয়েট, ওয়েটেড, ওয়েটেড, এটা সহজ, ইডি দিয়ে দিলেই হয়ে যায়। এটা উইক ভার্ব, এটা ইডি দিলেই হয়। এরপরে আছে ক্যাশ, ক্যাশ বলো। কট, ক্যাশ, কট, কট, কট বানান খেয়াল করো, CAUGHT, কট। তাহলে আমি একটি মাছ ধরিয়াছি, আমি একটি মাছ ধরিয়াছি, আমি একটি মাছ ধরেছি, ধরেছি, আমি একটা মাছ ধরেছি, হ্যাঁ। একটি মাছ ধরেছি। I have I caught have caught a fish, I have caught a fish, আমি একটা মাছ ধরেছি। ফাইট, ফাইট দিয়ে বলো। ফাইট, fight ফট, ফট, ফাইট, ফট, ফট। তাহলে সে যুদ্ধ করিয়াছে, সে যুদ্ধ করেছে।
হ্যাভ সে 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 যুদ্ধ করেছে হি হ্যাজ he has she has fought fought sing sing দিয়ে বলো sing sang sang Sang. বানানটা দেখো sing sang sang এসআইএনজি সিং অর্থ গাওয়া এসআইএনজি স্যাং এটা হলো ভি টু পাস্ট টেন্সে লাগবে আর এই ভি থ্রি হলো সাং এসইউএনজি সাং তাহলে আমি গান করিয়াছি আমি গান করিয়াছি আই হ্যাভ I have I have sung sung I have sung or I have sung a song A song. আমি একটি গান করিয়াছি হ্যাঁ সে একটি গান করিয়াছে সে একটি গান করে she has she has sung sung is sung take took taken taken সে একটি বই নিয়ে আসে তোমার তো এটা I লাগবে have তোমার তো লাইব্রেরি আছে taken. তোমাকে তো বলতে হয় এটা আমি নিয়ে আসি তুমি নিয়ে আসো তুমি একটি বই নিয়ে আসো বলো you have you have taken taken you have taken a book তুমি ইতিমধ্যেই একটা বই নিয়েছো ইতিমধ্যে ইংরেজি কি অলরেডি তাহলে এবার ওই সাবজেক্টের পর অলরেডিটা লাগাই দাও you already ইউ অলরেডি হ্যাভ টেকেন এ বুক ইউ অলরেডি হ্যাভ টেকেন এ বুক হ্যাভ এর আবার আরেকটা অর্থ আছে আছে যদি ভার্ব না থাকে হ্যাভ দিয়ে কিন্তু আছে অর্থ দেয় তোমার একটি বই আছে ইউ হ্যাভ এ বুক ইউ অলরেডি হ্যাভ এ বুক তোমার ইতিমধ্যে একটা বই আছে আর যখন পারফেক্টে করবে এটা তখন হয়ে যাবে ইউ হ্যাভ টেকেন এ বুক ইউ অলরেডি হ্যাভ টেকেন এ বুক তুমি ইতিমধ্যেই একটা বই নিয়েছো গিভ দিয়ে বলো গিভ গেভ গিভেন মুখস্থ করো ওটা মুখস্থ কেন করো নাই আমি তোমাকে একটি বই দিয়েছি আই হ্যাভ গিভেন এ বুক আই হ্যাভ গিভেন ইউ এ বুক আমি তোমাকে একটি বই দিয়েছি আর আই হ্যাভ গিভেন এ বুক আমি একটা বই দিয়েছি হয়ে যাবে টেল টোল্ড টোল্ড টেল টোল্ড টোল্ড আমি বলিয়াছি আমি তাকে বলিয়াছি আই হ্যাভ টোল্ড হিম আমি তাকে বলিয়েছি আই হ্যাভ টোল্ড হিম এরকম এইটা হলো ছিল তোমাদের সাধারণ হাবোধকের গঠন নাবোধকের গঠন কি হবে সাবজেক্ট হ্যাভ নট অথবা হ্যাজ নট আমি এখানে লিখছি এভাবে সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ প্লাস নট ভি থ্রি অবজেক্ট মানে আগের মতোই হ্যাভ নট হ্যাজ নট কে আমরা সংক্ষেপে হ্যাভেন্ট করে দিতে পারি হ্যাজেন্ট করে দিতে পারি স্মার্ট ওয়ে এটা আরো ভালো হয় তাহলে আমি ভাত খাইনি বলো আগে ছিল আমি ভাত খাই আসছি এখন আমি ভাত খাই নাই আই হ্যাভ নট ইটেন রাইস আই হ্যাভ নট ইটেন রাইস সংক্ষেপ করো আই হ্যাভেন্ট ইটেন রাইস আই হ্যাভেন্ট ইটেন তুমি ইংরেজি পড়োনি ইউ হ্যাভেন্ট রেড ইংলিশ রেড ইংলিশ হ্যাঁ তারা বাজারে যায়নি দে হ্যাভ নট গান টু মার্কেট সংক্ষেপে কিরকম হবে দে হ্যাভেন্ট গান টু মার্কেট সে বিদ্যালয়ে যায়নি শি হ্যাজ নট গান টু হ্যাঁ হি হ্যাজন্ট গান টু স্কুল এরকম বলা যায় এরপরে যদি প্রশ্নবোধক হয় বুঝতেছো খুব সহজ আগের মতোই হ্যাভ বা হ্যাজটা হ্যাঁ হ্যাভ বা হ্যাজটা শুধু আগে চলে যাবে প্রশ্ন আমি কি ভাত খাইয়াছি তাহলে হ্যাভ আই ইটেন রাইস এটা হয়ে যাবে গঠনটা কি আসবে প্রথমে হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট ভি থ্রি অবজেক্ট অবশ্যই শেষে কোশ্চেন মার্ক দিতে হবে তাহলে আমি কি ভাত খেয়েছি হ্যাভ আই ইটেন রাইস তুমি কি ইংরেজি পড়িয়াছো হ্যাভ ইউ রেড ইংলিশ তারা কি বাজারে গিয়েছে হ্যাভ দে গান টু মার্কেট হ্যাঁ সে কি বিদ্যালয়ে গিয়েছে হ্যাজ হি গান টু স্কুল প্রশ্ন তো তাই না এবার বলো প্রশ্নবোধক এবং নাবোধক যদি একসাথে হয় কি করতে হবে এমনি বুদ্ধি খাটায় বলো ওই যে আগে ছিল হ্যাজটা আগে এখন হ্যাভ হ্যাজ আগে এখন কি হবে হ্যাভেন্ট বা হ্যাজন্ট হবে আমি কি ভাত খাই নাই এরকম তাহলে গঠনটা হবে তখন হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট তারপরে সাবজেক্ট ভি থ্রি অবজেক্ট অবশ্যই শেষে কোশ্চেন মার্ক
আরেকভাবে করা যায়, হ্যাভ হ্যাজ কে আগে নিয়ে সাবজেক্টের পরে নট দেওয়া যায়, এটা ভালো হয় না। স্মার্ট ইংলিশ হলে যেটা হ্যাভেন্ট বা হ্যাজেন্ট সাবজেক্ট ভিতরি অবজেক্ট। তাহলে বলো, তুমি কি ভাত, আমি কি ভাত খাইনি, আমি কি ভাত হ্যাভেন্ট আই ইটেন রাইস, হ্যাঁ। তুমি কি ইংরেজি পড়োনি, হ্যাভেন্ট ইউ রেড ইংলিশ, গুড। তারা কি বাজারে যায়নি, হ্যাভেন্ট দে গান টু মার্কেট, হ্যাঁ। সে কি বিদ্যালয়ে যায়নি, হ্যাজেন্ট হি গান টু স্কুল। ঠিক আছে, এবার তোমাদের হোমওয়ার্ক দিব। হোমওয়ার্ক হলো আমি ভাত খাইয়াছি, লেখো আমি ভাত খাইয়াছি। ইংরেজি কি হবে বলো তো, বাইজিৎ বলো, আমি ভাত খাইয়াছি। আই হ্যাভ ইটেন রাইস, গুড। আমি ভাত খাইনি, না বোধক, আই হ্যাভ নট, আই হ্যাভেন্ট ইটেন রাইস। আমি কি ভাত খাইয়াছি, আমি কি ভাত খাইয়াছি, প্রশ্ন। তাহলে হ্যাভটা আগে চলে যাবে, হ্যাভ আই ইটেন রাইস। আমি কি ভাত খাইনি, আমি কি ভাত খাইনি, আমি কি ভাত খাইনি স্যার। হ্যাভেন্ট আই ইটেন রাইস, আমি কি ভাত খাইনি। এটা দিয়া তুমি দিয়েও করবে এরকম চারটা, সে দিয়ে করবে এরকম চারটা, তারা দিয়ে করবে চারটা, এরপর আমাকে দেখাবে। আরেকটা দেবো, আমি একটি চিঠি লিখে আছি, আই হ্যাভ রিটেন এ লেটার। একইভাবে লিখবা আই হ্যাভেন্ট রিটেন এ লেটার, তারপরে হ্যাভ আই রিটেন এ লেটার, হ্যাভেন্ট আই রিটেন এ লেটার। এটাও তোমরা দিয়ে করবে। আগে আমাকে এই যে ভাত খাইয়েছি এইটা দিয়ে চারটা লিখে আগে দেখাও, তাহলে 4 4 16টা হবে। এখানে আছে চারটা, এটা চারটা, এটা চারটা, এটা চারটা, কতগুলো হলো 1 2 3 4 4 4 4 16টা। এই 16টা লিখে আগে আমাকে দেখাও। হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক, আমি বাড়ি থেকে নেব। এখন আপাতত এই 16টা লিখে আগে আমাকে দেখাও। ঠিক আছে, থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট।